এই রমেন, চল আজ জঙ্গলে গিয়ে কিছু গাছ কেটে কাঠ নিয়ে এসে আমরা সেইগুলো চড়া দামে বিক্রি করব। হ্যাঁ চল, এখন কাঠের অনেক দাম, খুব লাভ হবে। এই বলে পল্টু ও রমেন জঙ্গলে গাছ কেটে কাঠ আনতে গেল। তারা ঠিক করলো জঙ্গলে গিয়ে প্রচুর গাছ কেটে কাঠ এনে তারা বাজারে চড়া দামে বিক্রি করবে। পল্টু, ওই দেখ, ওইখানে অনেক গাছ আছে, ওইগুলো কেটে সব গাড়িতে ভরতে শুরু কর। এগুলো তো অনেক গাছ রে, সব কেটে ফেলবি? হ্যাঁ হ্যাঁ, কাজটা শুরু কর। এই বলে রমেন ও পল্টু জঙ্গলের সব গাছ কাটার কথা আলোচনা করতে লাগলো। এই সব কথা দূর থেকে ওই জঙ্গলের এক হরিণ শুনতে পেল। সে দৌড়ে গিয়ে জঙ্গলের এক শিবপাঞ্জিকে খবর দিল। ও শিবপাঞ্জি ভাইয়া, তাড়াতাড়ি চলো। কেন রে, কি হয়েছে? তুই ওই রকম কেন করছিস? ওই উত্তর দিকের জঙ্গলে দুটো লোক এসেছে, বলছে জঙ্গলের গাছগুলো সব কেটে ফেলবে। তুই ঠিক শুনেছিস? আরে হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলো। তবে রে, চল আমার সাথে। এই বলে শিবপাঞ্জি ও হরিণ তাড়াতাড়ি করে উত্তর দিকে যাওয়ার জন্য রওনা দিল। যেতে যেতে রাস্তায় হাতির সাথে দেখা হলো। শিবপাঞ্জি ও হরিণ হাতিকে সব খুলে বলল। কি বললে? গাছ কেটে আমাদের আশ্রয় কেড়ে নিতে এসেছে? এত বড় স্পর্ধা! আজ ওদের একদিন কি আমারই একদিন। হাতি রেগে গিয়ে জোরে জোরে ডাকতে শুরু করলো। সেই আওয়াজে জঙ্গলের সব পশু পাখিরা এসে উপস্থিত হলো। তারা সব জানতে পেরে সবাই মিলে এটা আটকানোর জন্য জঙ্গলের উত্তরে ওই লোক দুটোর কাছে গিয়ে উপস্থিত হলো। এদিকে পল্টু ও রমেন গাছ কাটতে কাটতে হঠাৎ দেখলো জঙ্গলের সব পশু পাখিরা তাদের ঘিরে ফেলেছে। এই দেখে দুজনে খুব ভয় পেয়ে গেল। আমাদের ছেড়ে দাও, মেরো না। তোরা এইখানে গাছ কেটে আমাদের আশ্রয় কেড়ে নিতে এসেছিস? এত বড় তোদের সাহস! খুব ভুল হয়ে গেছে, আর কোনো দিন করব না। শিবপাঞ্জি ভায়া, একবার আদেশ করেই দেখো না, সুরে জড়িয়ে দুটোকে কি করি দেখো। না না, এরকম আর করব না। আমরা গাছ আর কখনো কাটবো না, মাফ করে দাও আমাদের। গ্রামে শহরে তোরা যেমন থাকিস, তেমন জঙ্গলে আমরা থাকি। গাছপালা কাটলে আমরা সব পশু পাখিরা কোথায় যাব? তোরা জানিস না গাছ কাটা অন্যায়? আজ গাছপালা সব কমে যাওয়ায় প্রকৃতির গরম এত বেড়ে গেছে যে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। তোরা মানুষরাই এর জন্য দায়ী। বল, তোরা আর কখনো করবি এরকম? ভুল করে ফেলেছি, আর কোনো দিন হবে না এরকম ভুল। এবারের মতন ছেড়ে দাও দয়া করে। যা, এইবারের মতন ছেড়ে দিচ্ছি, এই ভুল আর কখনো করবি না কিন্তু। এরপর পল্টু ও রমেন ভয় পেয়ে দৌড়ে গাছ না কেটে জঙ্গল থেকে পালিয়ে বাঁচল। শহরে পৌঁছে রমেন বলল, এই নাক কান মুলছি, এবার থেকে অন্য ব্যবসা করব, কিন্তু গাছ আর কাটবো না। ঠিক বলেছিস, গাছ আমাদের প্রাণ। বরং ওই জঙ্গলে গিয়ে আমরা যে গাছ কেটে ভুল করেছি তার বদলে নতুন গাছ রোপণ করে আসব। চল। পল্টু ও রমেন এরপর জঙ্গলে গিয়ে বৃক্ষরোপণ করে তাদের ভুল সংশোধন করার চেষ্টা করলো। এই তো চাই, এইভাবে মানুষরা চাইলেই গাছপালা পশু পাখি সবাইকে রক্ষা করে পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারে। ঠিক বলেছ শিবপাঞ্জি ভায়া। তাহলে দেখলে তো বন্ধুরা, ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত লাভের জন্য গাছ কেটে নয়, বরং গাছপালা পশু পাখি সবাইকে সংরক্ষণ করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই পৃথিবীতে মানুষই যে শ্রেষ্ঠতম জীব তা প্রমাণিত হবে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো, আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।